বাংলা আবাস যোজনা প্রকল্পের প্রথম কিস্তি ২০ লক্ষ মানুষের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৬০,০০০ টাকা করে এই জানুয়ারি মাসের শেষেই। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কবে এই প্রথম কিস্তির টাকা রিলিজ করছেন, এই সম্বন্ধে একটি আপডেট সামনে এসেছে। এছাড়াও সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে যে সমস্ত উপভোক্তারা কল করেছিলেন, আপনাদের মধ্যে থেকে যে ৪ লক্ষ উপভোক্তাকে বাছাই করা হয়েছে, তাদেরকেই এবারে কিন্তু ঘর দেওয়া হচ্ছে বলে জানা গেছে। এই ১৬ লক্ষ উপভোক্তার সঙ্গে ৪ লক্ষ উপভোক্তার মধ্যে আপনি ঘর পাবেন কিনা কিভাবে জানতে পারবেন, এবং আপনাদের সার্ভে কবে থেকে শুরু হবে সেই সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিও থেকে। তাই অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই আপডেটটি আপনার বন্ধুবান্ধবদের অবশ্যই শেয়ার করবেন। এছাড়াও বাংলা আবাস যোজনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। তো চলুন বেশি কথা না বলে শুরু করি আজকের ভিডিওটি। তো নমস্কার বন্ধুরা, অ্যামটেক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো প্রথমে আপনাদেরকে বলি, সরাসরি মুখ্যমন্ত্রীতে যে সমস্ত উপভোক্তারা কল করেছিলেন, আপনাদের জন্য কিন্তু দারুণ সুখবর সামনে এসেছে এবং গ্রিভেন্স লিস্টে যে সমস্ত উপভোক্তাদের নাম ছিল, তাদের মধ্যে থেকে ৪ লক্ষ উপভোক্তাকে ঘর দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবারে। তো এই ৪ লক্ষের মধ্যে আপনার নাম আছে কিনা কিভাবে বুঝতে পারবেন? তো দেখুন, ইদানিং কয়েকদিন আগে অর্থাৎ ডিসেম্বরে নবান্নের তরফ থেকে সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা কল করেছিলেন, আপনাদের একটা লিস্ট কিন্তু পশ্চিমবঙ্গের প্রতিটি জেলাতে প্রতিটি পঞ্চায়েতে পাঠানো হয়েছে এবং সেই লিস্টে যাদের নাম ছিল সেই সমস্ত উপভোক্তাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করার জন্য অনেক উপভোক্তাকে ফোন করা হয়েছে। পঞ্চায়েত অথবা বিডিও থেকে আপনিও যদি এরকম ফোন পেয়ে থাকেন, তাহলে কিন্তু আপনিও এবারে ঘর পেতে পারেন। তো যারা যারা ফোন পেয়েছেন, এরকম অনেক উপভোক্তা আমাকে কমেন্ট করছেন যে এখনো পর্যন্ত আমাদের সার্ভে হয়নি, আমাদেরকে পঞ্চায়েত থেকে কল করা হয়েছিল, বিডিও থেকে কল করা হয়েছিল। তো আপনাদের উদ্দেশ্যে বলবো, সার্ভে কিন্তু ইতিমধ্যেই শুরু হয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আবাসের প্রথম কিস্তির টাকা রিলিজ করবেন, ঠিক তারপরেই কিন্তু আপনারা ফাইনাল আপডেট পেয়ে যাবেন যে কারা কারা এবারে ঘর পেতে চলেছেন। কেননা সরাসরি মুখ্যমন্ত্রীতে সার্ভে কিন্তু এখনো প্রায় 90% বাকি রয়েছে। এই সার্ভে শেষ হওয়ার পরে আপনাদেরকে কিন্তু একটি লিস্ট প্রকাশিত হবে এবং সেই লিস্ট ধরেই কিন্তু আপনাদের টাকা পাঠানো শুরু করা হবে। তাই এখনো অনেক দেরি রয়েছে। হয়তো আপনারা এই জানুয়ারিতে টাকা পাবেন না, তবে ভোটের আগেই অর্থাৎ ফেব্রুয়ারি মাসেই আপনারা পেয়ে যেতে পারেন আবাসের প্রথম কিস্তি ৬০,০০০ টাকা। এবারে এই ২০ লক্ষ পরিবার অর্থাৎ ১৬ লক্ষ প্লাস ৪ লক্ষ পরিবারকে টাকা দেওয়ার ব্যাপারে যে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, হেডলাইনে লেখা রয়েছে ২০ লক্ষ মানুষের অ্যাকাউন্টে পৌঁছে যাবে ৬০,০০০ টাকা। চলতি মাসেই টাকা ছাড়ার তোড়জোড় নবান্নর। অর্থাৎ এখানে কিন্তু এ মাসেই ১৬ লক্ষ প্লাস ৪ লক্ষ টোটাল ২০ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়ার কথা বলা হয়েছে। বিস্তারিত দেখুন, বলা হয়েছে কেন্দ্রের সঙ্গে বিবাদের কারণে বর্তমানে এই প্রকল্পের টাকা অর্থাৎ রাজ্যের পিছিয়ে পড়া মানুষের বাড়ি তৈরির টাকা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। এবার সেই প্রকল্পের সুবিধে রাজ্যের আরও বেশি মানুষ পেতে চলেছেন, তেমনই খবর নবান্ন সূত্রে। বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প রাজ্যের জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো বাংলা আবাস যোজনা বা বাংলার বাড়ি প্রকল্প। কেন্দ্রের সঙ্গে বিবাদের কারণে বর্তমানে এই প্রকল্পের টাকা অর্থাৎ রাজ্যের পিছিয়ে পড়া মানুষের বাড়ি তৈরির টাকা দেয় মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। জানুয়ারিতেই টাকা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই জানুয়ারিতেই কিন্তু টাকা দেওয়া হবে বলে বলা হয়েছে। এই ২০ লক্ষ পরিবারকে একসঙ্গে টাকা দেওয়া হবে এই জানুয়ারিতেই। অথচ দেখা গেছে সরাসরি মুখ্যমন্ত্রীতে যারা ফোন করেছিলেন, এই ৪ লক্ষ উপভোক্তাদের এখনো পর্যন্ত সার্ভে কমপ্লিটই হয়নি, শুরুই করা হয়নি। তো দেখুন, তারপরে বলা হয়েছে নবান্ন সূত্রের খবর, বাংলার বাড়ি প্রকল্পের টাকা জানুয়ারি মাসের মধ্যেই পেয়ে যেতে পারেন উপভোক্তারা। তেমনই ব্যবস্থা করা হচ্ছে। জানুয়ারির প্রথমেই টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢোকার কথা ছিল, কিন্তু যান্ত্রিক ত্রুটির কারণে টাকা ঢুকতে বিলম্ব হয়েছে। বাংলার বাড়ি প্রকল্পে উপভোক্তার সংখ্যা এবার কিন্তু বাড়ানো হচ্ছে বলে নবান্ন সূত্রের খবর। আগে মোট ১৬,০৫,০০০ পরিবারকে ঘর তৈরির টাকা দেওয়া হবে বলে পরিকল্পনা করা হয়েছিল, কিন্তু বর্তমানে সেই সংখ্যা আরও ৪ লক্ষ বাড়ানো হয়েছে বলে নবান্ন সূত্রে খবর পাওয়া গেছে। সব মিলিয়ে এবারে এই প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যের মোট ২০,০৫,০০০ মানুষ। এটি অত্যন্ত একটি ভালো খবর যে উপভোক্তার সংখ্যা বাড়ানো হয়েছে। তবে এই সংখ্যাটি বাড়ানোর পিছনে কি কারণ রয়েছে? বলা হচ্ছে এই সংখ্যা বাড়ানোর কারণ হিসাবে সূত্রের যে খবর, সরাসরি মুখ্যমন্ত্রীর হেল্পলাইন নাম্বারে অনেকেই নিজেদের অভাব অভিযোগের কথা জানিয়েছিলেন। তাদের মধ্যেই ঝাড়াই বাছাই করে আরও ৪ লক্ষের নাম যুক্ত হয়েছে, যার কারণে এবার কিন্তু এই প্রকল্পের সুবিধে পেতে চলেছেন রাজ্যের প্রায় ২০ লক্ষ মানুষ। এবারে এখানে বলা হয়েছে প্রথম কিস্তির টাকা জানুয়ারির কবে থেকে পাওয়া শুরু করবেন উপভোক্তারা।
প্রথম কিস্তির টাকা জানুয়ারি মাসের চতুর্থ সপ্তাহ বা মাসের শেষে, না হলে ফেব্রুয়ারি মাসের প্রথমেই বাংলার বাড়ি প্রকল্পের প্রথম কিস্তি ৬০,০০০ টাকা নবান্ন থেকে ছাড়া হতে পারে বলে সূত্রের খবর। লোকসভা ভোটের আগেই এই প্রকল্প পুরোপুরি রাজ্য সরকার নিজেরাই পরিচালনা করে বলে দাবি করেছিলেন মমতা। তারপর থেকে প্রকল্পের নাম বদলে বাংলার বাড়ি প্রকল্প নাম দেন মুখ্যমন্ত্রী। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন যে জানুয়ারির শেষে না হলে ফেব্রুয়ারির শুরুতেই পশ্চিমবঙ্গের এই ২০ লক্ষ মানুষ প্রথম কিস্তির টাকা পেতে চলেছেন। আপাতত এই আপডেটটুকুই নবান্ন সূত্রে ঘোষণা করা হয়েছে, কিন্তু আশা করা যাচ্ছে ২৩শে জানুয়ারি নেতাজি জন্মজয়ন্তীতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কোনো আপডেট অবশ্যই দেবেন। তো এতটুকুই আপনাদের দেওয়ার ছিল। যদি ভিডিওটি উপকারে আসে অবশ্যই একটি লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আবাস যোজনা সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করবেন, রিপ্লাই দেওয়ার অবশ্যই চেষ্টা করব। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।